মানে অন্যের ছেলে চোর তো আমার ছেলেও চোর হতে পারে, ঘটনা তো সেটা নয়। তো আমি জানতে চাই নারী কমিশন কোথায়? তারা গেছেন, মেয়েটির পাশে দাঁড়িয়েছেন? নারী কমিশন তো সবার জন্যে, কোনো দল ভিত্তিক তো নয় যে আজকে তৃণমূল করলে নারী কমিশন যাবে, বিজেপি করলে যাবে না, কংগ্রেস সিপিএম করলে যাবে না, এরকম তো নয়। বা গরিবের জন্য নারী কমিশন নয়, বড়লোক মহিলাদের জন্য নারী কমিশন, এরকমও নয়, হওয়া উচিত নয়। নারী কমিশন তো সরকারের একটা ব্যাপার, সবার সমস্ত নারীর আপামর নারীর পাশে দাঁড়াবে। এখানে আবার একটা প্রশ্ন আমরা যেটা বারবার তুলি, যে নারী কমিশন কোনো পুরুষের মা বোন নির্যাতিত হলে দাঁড়ান না, তাহলে আমরা প্রমাণ করছি ঠিক, কিন্তু নারী কমিশন তাহলে সবার জন্য নয়। নারী কমিশন বিশেষ বিশেষ নারীদের পাশে দাঁড়ান। যাওয়া উচিত ছিল। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, তিনি একজন মহিলা, তিনি একটা স্টেটমেন্ট রেখেছেন। এর আগে তো কত উনি কারণে অকারণে স্টেটমেন্ট দেন, অনেক কথা। যে রাজভবনে যা ঘটছে আমরা যেতে ভয় পাচ্ছি, মানে ওনারা নিজেদের কোথায় নামাচ্ছেন ওনারা জানেন না। কিন্তু আমার কথা যে কই তাদের তো এই ব্যাপারে একটা স্টেটমেন্ট দেখছি না। সাংঘাতিক বার্তা দিচ্ছেন কিন্তু আপনারা। আমাদের যারা পুরুষ অধিকার কর্মী, পুরুষের অধিকার নিয়ে লড়াই করি, বলবো আপনারা তো আমাদের সুবিধে করে দিচ্ছেন। কালকে আপনাদের বিধায়ক যা কথা বলেছেন, দলীয় বিধায়ক, তাহলে যদি হয়, উনি বলছেন কি ভদ্রমহিলা নাকি দুশ্চরিত্রা, ভদ্রমহিলার নাকি স্বামী সন্তান আছেন, তাহলে তো একটি ছেলের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন, এটা একটা নিয়ম কানুন আছে, তো আর ধর্ম টর্মর ব্যাপার আছে, নিয়ম কানুন, কাজে সেই জন্য তাকে মারধর করা হয়েছে বা একটু বেশি হয়ে গেছে। আপনি কি বার্তা দিলেন আপনি বুঝতে পারছেন? আমাদের আজকে সাধারণ পুরুষ মানুষ এইরকম পরকীয়া থাকা স্ত্রীদের নিয়ে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছেন, শয়ে শয়ে মামলা। তাহলে আপনি কি বার্তা পৌঁছচ্ছেন? তাদের স্ত্রীদেরকে এরকম মারধর করা হবে রাস্তায় ফেলে? তারা স্ত্রীদেরও মারধর করতে পারেন, আর একটু বেশি হয়ে গেলে এরকম বলে দিতে পারেন? আপনার দলের অন্যান্য কর্মীরা কি বলেন? আপনার দলের মহিলা কর্মীদের একটা কেন প্রতিবাদ নেই এই কথায়? তাহলে আমরা তো এরকম কথা বললে আমরা পুরুষতান্ত্রিক হয়ে যাই তখন সবাই, এন্টায়ার সমাজটা নাকি পুরুষতান্ত্রিক। মানে আজকে এই কথাগুলো আমরা পুরুষ অধিকার কর্মীর বাইরেও যদি অন্য কেউ বলেন, আপনারা কি বলেন? আর আপনাদের মতে তো এমনিতে তো পরকীয়া আইন সিদ্ধ করে দিয়েছেন, আপনাদের মতে তো এরকম দলেরই অনেকে বলে বেরিয়েছেন পরকীয়া নাকি করতে পারেন মেয়েরা, জীবনের আলোর মতো, বারান্দার মতো। আপনাদের মুখ্যমন্ত্রীও কিন্তু পরামর্শ দিয়েছিলেন বউদেরকে প্রেম করার বাইরে গিয়ে, বাড়ির বউদের। আপনি কি বলছেন বসে? আপনি জানেন আপনার এই কথার এফেক্ট কি হতে পারে? কারণ পুরুষ মানুষের কিন্তু দেয়ালে পিঠ ঠেকেছে। কত স্ত্রীরা পরকীয়া করছেন বলে কত পুরুষ আত্মহত্যা করছেন, কারণ আটকাতে পারছেন না, তারপরে মামলায় জর্জরিত। তাহলে আপনি কি এই নিদানটা দিচ্ছেন? আমি জানতে চাই। তাহলে আগামীকাল একজন সাধারণ পুরুষ এটা করলে তখন একই কথা বেরোবে আপনাদের মুখ থেকে, তখন তো আপনারা একেবারে একদম অন্য মানে 360 ডিগ্রি ঘুরে গিয়ে তো অন্য জিনিস বলবেন। আজকে তো অন্য কথা বলেছেন, কারণ আপনার দলের একজনকে বাঁচাতে হচ্ছে, আবার বলছেন উনি আমাদের দলের কেউ না। তাহলে আপনি কিসের জন্য এসব কথা বলছেন আজকে? ক্যামেরার সামনে বসে বলছেন তো এই কথাগুলো, এর ভাবতে পারছেন এই রিপারকেশনটা? আজকে সব দলের রাজনৈতিক নেত্রী এবং কর্মীরা কেন নামবেন না এই মহিলার জন্য? কারণ আপনারা তো মহিলা, আপনাদের তো সবার জন্য নামা উচিত। যে আজকে যে কোনো দলের রাজনৈতিক কর্মী মহিলাদের কিন্তু এটা হতে পারে। আজকে বলা হচ্ছে উনি বিজেপি, কালকে কিন্তু সিপিএম এর হতে পারে, কংগ্রেসের এবং তৃণমূলের কোনো মহিলারও কিন্তু এটা হতে পারে, গোষ্ঠী কোন্দলে হতে পারে, এমনিও হতে পারে। তখন কি হবে? তখন কিন্তু আপনারা গগন বিদারী চিৎকার শুরু করবেন। তাহলে আজকে কেন করেননি? আমি মনে করি একজন মহিলার এরম অসম্মান হলে সব মহিলার তো নামা উচিত, দল মত কিচ্ছু থাকা উচিত না, ধর্ম কিচ্ছু না। কেউ নেমেছেন? এই যে সব নারীবাদী সংস্থা, কোথায় আপনারা? কাউকে তো দেখিনি। আজকে থেকে কিন্তু গণপিটুনির শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড, এবং তারপরে আরো নানা রকম আছে যে ধর্ম এই ওই কিছুর মধ্যে পড়লে মানে কোনো ফাইন টাইনের ব্যাপার নেই, কিন্তু মৃত্যুদণ্ড কিন্তু। এগুলো আপনারা জানেন? আমি জানতে চাই। আর এটার ব্যাপারটা কিরম জানেন তো, যে আজকে এক জায়গায় হয়েছে, কালকে কিছু হলে আরেক জায়গায় ভাবছে বাবা আমি পিছিয়ে থাকবো কেন, আমিও করিনি এটা। এক জায়গা থেকে আরেক জায়গায় আগুন লাগার মতো ব্যাপারটা, এ করছে তাহলে আমিও করব, ও করছে তাহলে আমিও করব, এরকম সব জায়গায় এরকম শুরু হয়েছে। আর একটা খবর যখনই বাজার পায় তখন কিন্তু আরো 10টা খবর ওরকম বাজার পাওয়ার চেষ্টা করে। বুদ্ধিজীবী কোথায়? তা বুদ্ধিজীবী, যে বড় বড় বুদ্ধিজীবী বড় বড় কথা বলেন সারাক্ষণ, যারা ভারত ওয়ার্ল্ড কাপে জিতলো বলে নানান রকম বক্তব্য রাখলেন টিভি চ্যানেল ট্যানেল সব জায়গায় বিশাল, তারা কোথায়? আমি ভারত জেতাটাকে এতটুকু ছোট করতে চাই না, নিশ্চয়ই খুব একটা বড় ব্যাপার, এত বছর বাদে একটা জয় এসেছে। কিন্তু আজকে সমাজের এই সমস্ত ব্যাধিতে, সমাজের এই সমস্ত ঘটনায় তাদের বক্তব্য কোথায়? কোথায় তাদের বক্তব্য? এই হকার বসাবার জন্য তো পয়সা নেওয়া হয়েছিল। আমার কথা কারোর ভালো লাগে না, কারোর ভালো লাগবে না। আমি জানতে চাইছি হকাররা সেই কথাগুলো কেন বলছেন না? নেওয়ার সময় তো পয়সা নেওয়া হয়েছিল, হ্যাঁ বসানোর সময় তো পয়সা নেওয়া হয়েছিল, তাহলে আজকে তাহলে ওঠানোর সময় কেন এই জিনিস হবে? তাহলে যারা পয়সা নিয়েছিলেন তারা পয়সা ফেরত দিন। না না না, মোমবাতি নেই ওনাদের কাছে এখন, তখন আবার কিনতে বেরোবেন। নামবেন ওনারা, বেস্টেড ইন্টারেস্ট থাকলে নামবেন ওনারা। না না না, আমি কেন কিনে দেবো? ওনাদেরকেই কিনতে হবে তখন আবার, যদি ওনাদের পার্সোনাল ইন্টারেস্ট থাকে। হ্যাঁ ওনারা পার্সোনাল ইন্টারেস্ট ছাড়া তো কিছু করেন না, এটা বুঝতে হবে তো।
আজকে যদি মুখ্যমন্ত্রী বলেন বাড়ির বড় বউরা প্রেম করতে পারেন, তাদেরকে যদি বাড়ির বউরা বলেন ওই তো মুখ্যমন্ত্রী বলেছেন, তাহলে এটা কেন হবে না? হুম? কেউ ভাবছেন ছোট ছোট জিনিস? কারণ আমি অনেকদিন এর আগেও একটা কথা বলেছি, যারা না ফিল্ম স্টার, যারা খেলোয়াড়, যারা গায়ক, তাদেরকে না মানুষ সাজ পোশাক জীবনযাত্রায় নকল করে, কিন্তু যারা সব রাজনৈতিক নেতা তাদেরকে না মানুষ তাদের এই কথাগুলো নিয়ে খুব খেলার চেষ্টা করেন। কিন্তু তাদেরকে তো সাজ পোশাকে খুব নকল করার জায়গা নেই, তাদের এই জিনিসগুলো কিন্তু সমাজে প্রভাব ফেলে। না, আমি বলছি মুখ্যমন্ত্রী এইটা কেন, মুখ্যমন্ত্রী বলছেন রাজভবনে যেতে সায়ন্তিকা ভয় পাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলছেন সেই জন্য সায়ন্তিকা বলছেন, আজকে মুখ্যমন্ত্রী বলেছেন বলে সায়ন্তিকা বলছেন। কিন্তু কেন বলছেন? আচ্ছা আমি একটা কথা বলি, কেন বলছেন? কারণ মুখ্যমন্ত্রী বলেছেন তাই। আজকে মুখ্যমন্ত্রী যদি এই কথাটা না বলতেন, ওনারা কি বলতেন? হ্যাঁ, যেহেতু মুখ্যমন্ত্রী বলেছেন। আমি তো এটাই বলতে চাইছি, মাথা যদি এরকম কথা বলেন নিচেরা তো বলবেনই। কার্যত এই মুহূর্তে সবাই বলছেন তালিবানি শাসন চলছে রাজ্যে, কারণ দেখা যাচ্ছে যেভাবে নারীদের উপর অত্যাচার চলছে, আরো দেখা যাচ্ছে যেদিকে গণপিটুনিতে একের পর এক মৃত, কলকাতা থেকে শুরু করে পান্ডুয়া পর্যন্ত। আমার সঙ্গেই রয়েছেন সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য। প্রত্যেক মুহূর্তে আপনারা জানেন রাজ্যে এই যে সামাজিক ব্যাধিগুলো যখনই হয় তখন আমরা নন্দিনীদিকেই কথা বলার জন্য নিয়ে আসি। নন্দিনীদির সাথেই কথা বলবো আজকে। নন্দিনীদি, সন্দেশখালী থেকে শুরু করে চোপড়া থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে আপনাকে আমরা নিয়ে আসি কথা বলার জন্য। এই মুহূর্তে আমার একটাই প্রশ্ন, কুচবিহারে বিবস্ত করে তাকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাওয়া হলো 1 কিলোমিটার, সংখ্যালঘু মহিলা, আমি সংখ্যাগুরু বলবো না, মহিলাকে নিয়ে যাওয়া হলো। কোথায় নারীবাদীরা যারা আপনাকে আক্রমণ করে? না এটাই আমি তোমার কথা সূত্র ধরেই বলি, এই সময় আমার কাছে কেন আসতে হবে? আমি তো একটা হার্ডকোর পুরুষ অধিকার কর্মী, পুরুষ অধিকার খাই, পুরুষ অধিকার গায়ে মাখি, পুরুষ অধিকার রাধি, পুরুষ অধিকার সাজি। তাহলে এই সময় আমার ইন্টারভিউ কেন নিতে হবে, তাই না? রাজ্য জুড়ে তো নারীবাদীর শেষ নেই, যারা নারীদের নিয়ে 24 ঘন্টা কাজ করছেন তাদের শেষ নেই, তো আমায় গালাগাল করছেন তাদের শেষ নেই। আমি বারবার বলি যে আমাদের আন্দোলন, আমার বলা কথায় নাকি নারী পুরুষের জীবন যায় যায়, সংসার যায় যায়, তাহলে আমায় কেন এগুলো নিয়ে কথা বলতে হবে? আমি জানতে চাই, আমি বারবার বলছি যে এক ভদ্রমহিলা, তিনি কোন দল করেন ঠিক আছে সেসব তো অন্য কথা, তিনি সংখ্যালঘু না সংখ্যাগুরু সেটাও অন্য কথা। সর্বোপরি একজন মহিলা, তাকে রাস্তায় ফেলে মারা হয়েছে। একজন পুরুষকে মারা হলেও কিন্তু সেটা বিশাল অপরাধ, কিন্তু আমাদের এখানে তো নারীদের বিশেষ গুরুত্ব, আমাদের কেন পৃথিবী জোড়ায় নারীদের বিশাল গুরুত্ব। তো না, ওটা আমি অন্য ঘটনা বলছি, এটা কুচবিহারের কথায় প্রথমে যাচ্ছি, যে একজন নারীকে রাস্তায় ফেলে মারা হয়েছে, তিনি অন্য দল করেন সেই অপরাধে। তাহলে এই যে আমাদের দেশে নারীদের বিশাল সম্মান, নারীদের জন্য আলাদা আইন, নারীদের সব, তা আমার প্রথম এবং প্রধান প্রশ্ন, এখানে নারী কমিশন কোথায়? তিনি গেছেন? তারা গেছেন যারা কথায় কথায় বলছেন মণিপুর, হাথরাস, উন্নাওতে কি কি ঘটেলো, কে গেল, তারা এখান থেকে হঠাৎ প্লেনে করে চলে যেতেন, নানান কথা বলছেন, কোনো আপত্তি নেই, সব জায়গায় এরকম ঘটনা ঘটাই অন্যায় আমার মতে। কিন্তু সব জায়গায় এরকম খারাপ ঘটনা ঘটাই অন্যায়, কেন ঘটবে? মহিলা পুরুষ যার সঙ্গেই ঘটবে সেটাই অন্যায়, আমরা কিন্তু সেটাই বারবার জোর দিই, কিন্তু ওনারা দেন না। ওনারা বলেন নারীদের সঙ্গে কেন ঘটবে, আমাদের সঙ্গে ওনাদের বেসিক তফাৎ এই জায়গাটায়। আমরা বলি নারী পুরুষ উভয়ের সঙ্গে কেন ঘটবে, মানুষের সঙ্গে কেন ঘটবে। আমি ওনাদের কথা ধরেই চলছি, নারীদের সঙ্গে ঘটেছে, ওনারা যেটা নিয়ে চিৎকার, ওনারা যখনই বাংলার কথা ওঠে তখনই অন্য রাজ্যে চলে যান, নিজেদের রাজ্যে কি হচ্ছে এই নিয়ে এবং ওনারা বলতে থাকেন ওখানে ঘটেছে এখানে ঘটাটা জাস্টিফাইড। উত্তরপ্রদেশে ঘটলে তাহলে বাংলায়ও ঘটতে পারে। সম্প্রতি রাজ্যপালের বিষয়ে সায়ন্তিকার নাকি বড় বড় নখ আছে, সেলফ ডিফেন্স করতে পারবে সায়ন্তিকা, তবু রাজভবনে যেতে ভয় পাচ্ছে। আমি এই সম্প্রতি এই ঘটনা, এবার আর সিঁড়িতে বসে বসে বলা হচ্ছে এমএলএ শপথ নিতে কেন যাবেন না, ভয় পাচ্ছেন। কি রাজ্যকে ওনারা কোথায় নামাচ্ছেন? নিজেদের বিন্দু মাত্র সম্মানবোধ থাকলে এইসব কথা কেউ বলেন? ওটা একটা রাজনৈতিক লড়াই হতে পারে, যে সম্মানের লড়াই, যে না উনি যাবেন না আমরাও যাব না, এরকম একটা কি বলছেন কথা, যে রাজভবনে যা ঘটছে আমরা যেতে ভয় পাচ্ছি, ওনারা নিজেদের কোথায় নামাচ্ছেন ওনারা জানেন না। কিন্তু আমার কথা যে কই তাদের তো এই ব্যাপারে একটা স্টেটমেন্ট দেখছি না একজন মহিলা। এবং আমার মতে এখানে তো সমস্ত রাজনৈতিক দলের নেত্রীদের এবং কর্মীদের, মহিলা কর্মী বলছি আমি পুরুষদের বাদ রেখেছি, কারণ পুরুষের বেলাও তো কেউ এগোন না, ছেড়ে দিন, পুরুষ মানুষ তো বানের জলে ভেসে এসে সে বেলার দায়িত্ব সব আমাদেরকে নিতে হবে, আমরা নিয়েছি, ওনাদের আমরা তোয়াক্কাও করি না, পরোয়াও করি না। ওনারা যখন বিপদে পড়েন তখন আমাদেরকে ডাকতেই হবে।
কিন্তু আমরা ওনাদের পরোয়া করি না যে ওনারা কোনো পুরুষের পাশে এসে দাঁড়াবেন। ইভেন আমি পুরুষ কর্মীদের কথাও বলছি রাজনৈতিক দলের, ওনারা মনে করেন ওনাদের প্রতিপত্তি আর কন্ট্যাক্ট দিয়ে ওনারা হয়তো তার থেকে বেরিয়ে যাবেন, সাধারণ পুরুষ মরুক ভেসে যাক বানের জলে, তাতে কিছু আসে যায় না। তাই এই বেলা আপনাদের নারী কমিশন কেন দৌড়ে যাননি ওই মহিলার জন্য? পুরুষের জন্য তো আপনারা যাবেন না, ছেড়ে দিন, সে মরে গেলেও যাবেন না আপনারা কেউ। তাই তো বলছি, তার জন্য তো আবার সেই পুরুষকে এমন ভয় পাচ্ছেন, তিনি ফোনে বলছেন যে এমন কিছু একটা হয়নি, না মানে ওরম কিছু একটা না, সেরকম একটা ভুল বোঝাবুঝি, ছেড়ে দিন, তার তো ভয়ে কথা বলার ক্ষমতাই নেই, তাকে হয়তো মেরেই ফেলা হবে। তাহলে তা মহিলার জন্য আমি জানতে চাই নারী কমিশন কেন যাননি এখনো? আপনাদের নারী শিশু কল্যাণ মন্ত্রীর কেন এখনো কোনো বক্তব্য নেই? আপনি তো সাংঘাতিক বক্তব্য রেখেছেন। কোনো রাজনৈতিক দলের কর্মীও নয়। না না না, আপনাদের বিধায়ক তো সাংঘাতিক মন্তব্য রেখেছেন। আপনি বলছেন আমরা চোপড়ায় 1 লক্ষ লিড দিয়েছি, চোপড়াটাই আমাদের। তাহলে আপনি তো বলতে চাইছেন তাহলে আপনার অঞ্চলে যদি কোনো মহিলা এরম করেন তাহলে তাকে এরম মারধর করা হবে, তাহলে সেটা তো সারা রাজ্যে ছড়িয়ে পড়তে কতক্ষণ, সেই থেকে সারা দেশে কতক্ষণ? তাহলে আপনারা সেটা মেনে নেবেন? তাহলে আপনারা যে মহিলাদের জন্য এত কথা বলছেন, এটা আসলে কথা নয়। মহিলারা আপনারা বুঝুন, কিন্তু এটা কিন্তু আসল কথা নয়। ভোট পাওয়ার জন্য এই সমস্ত ভাতার আপনাদের এম্পাওয়ারমেন্টের সব একটা ভাওতা, বেসিক্যালি এরা কিন্তু এটাই বিশ্বাস করেন, তাহলে তাই না? দিদি, একদম গণপিটুনি চলছে দেখছি কলকাতা সহ বিভিন্ন জায়গায়। শুধু গণপিটুনি নয়, গণপিটুনিতে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। দেখুন, আজকে থেকে বিএনএস নতুন শুরু হচ্ছে, সেখানে গণপিটুনির শাস্তি 103/2, তার ধারায় কিন্তু মৃত্যুদণ্ড। ঠিক আছে, তার মধ্যে আরো অনেক অনেক ব্যাপার আছে, সেটা এখন আলোচনার বিষয় নয়। কিন্তু আমি জানতে চাই গতকাল অবধি এত যে গণপিটুনি এই জন্য হয়ে গেল যে গতকাল অবধি যাতে হয়েছে তাতে এটা এই ধারায় পড়বো না আমরা। তারপরে আজকেও তারকেশ্বরে একটা হয়েছে, সেটা সবকিছু কিন্তু এই ধারায় অনুযায়ী পড়ে। কোনটা মানে গতকাল অবধি আমরা এটা করে নিলাম, তাতে আমরা তো ওই ধারার মধ্যে পড়বো না, কারণ গতকাল অবধি তো এই ধারার মধ্যে এগুলো লাগু হচ্ছিল না। আর আজকে থেকে কিন্তু গণপিটুনির শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড, এবং তারপরে আরো নানা রকম আছে যে ধর্ম এই ওই কিছুর মধ্যে পড়লে, মানে কোনো ফাইন টাইনের ব্যাপার নেই, কিন্তু মৃত্যুদণ্ড। কিন্তু এগুলো আপনারা জানেন? আমি জানতে চাই। আর এটার ব্যাপারটা কিরম জানেন তো, যে আজকে এক জায়গায় হয়েছে, কালকে কিছু হলে আরেক জায়গায় ভাবছে বাবা আমি পিছিয়ে থাকবো কেন, আমিও করিনি এটা। এক জায়গা থেকে আরেক জায়গায় আগুন লাগার মতো ব্যাপারটা, এ করছে তাহলে আমিও করব, ও করছে তাহলে আমিও করব, এরকম সব জায়গায় এরকম শুরু হয়েছে। আর একটা খবর যখনই বাজার পায় তখন কিন্তু আরো 10টা খবর ওরকম বাজার পাওয়ার চেষ্টা করে। মজা দেখছেন তো? কোথাও কোনো একটা প্রশাসনে কারোর কোনো বক্তব্য আছে? আমি জানতে চাই বিরোধী দল কি করছেন, শুধু প্রশাসনকে বললে হবে কেন? এই যে বিরোধী দল যারা সন্ধ্যেবেলা প্রত্যেকটা চ্যানেলে বসে গিয়ে ঝগড়া করেন আর বাজার গরম করেন, তারা কি করছেন? তারা কোথায়? তারা কোথায় আমি জানতে চাই, কোথায় বিরোধী দলের কে আছে? শুধু এই না নন্দিনীদি, আমি সমাজকর্মী হিসেবে আপনার সঙ্গে আরেকটা বিষয়ে কথা বলতে চাই। এই হকার উচ্ছেদ, রীতিমতো চোখের জল পড়ছে। দেখা যাচ্ছে হকারদের, আপনি দেখতে পাচ্ছেন মহিলা পুরুষ উভয়েই টানাটানি করছে তাদের ডালাগুলোকে, যে নিয়ে যে ওনা সরিয়ে। আরেকটা বড় ব্যাপার আছে, জানতে চাই। এই হকার বসাবার জন্য তো পয়সা নেওয়া হয়েছিল। আমার কথা কারোর ভালো লাগে না, কারোর ভালো লাগবে না। আমি জানতে চাইছি হকাররা সেই কথাগুলো কেন বলছেন না? নেওয়ার সময় তো পয়সা নেওয়া হয়েছিল, হ্যাঁ, বসানোর সময় তো পয়সা নেওয়া হয়েছিল। তাহলে আজকে তাহলে ওঠানোর সময় কেন এই জিনিস হবে? তাহলে যারা পয়সা নিয়েছিলেন তারা পয়সা ফেরত দিন। হয়েছিল তো পয়সা নেওয়া বসানোর সময়। আর সেই ছেলেপিলেগুলো যারা বসেছিল তারা কিন্তু জীবনে, তারা তো বড় লোক নয় কেউ, দিন আনি দিন খাই। তারা কিন্তু জীবনের হয়তো বাড়ি বেচে, হয়তো সবকিছু করে, মায়ের গায়ের গয়না বেচে, বাবার হয়তো পেনশনের বা পিএফ এর সামান্য টাকা বেচে সেই সবটুকু পুঁজি দিয়েছিল। তাহলে আজকে তাদের কি হবে? এটা কি ইয়ার কি নাকি? যখন আমার মনে হচ্ছে এটা করে দিচ্ছি, যখন আমার মনে হচ্ছে ওটা তখন করে দিচ্ছি। আজকে হঠাৎ আমার মনে হচ্ছে শহরাঞ্চলে ভোট পাইনি, কাজে এখন এটা করে দিতে হবে আমাকে কেন? এই ছেলেপিলেগুলো বা অনেক মহিলাও আছেন তার মধ্যে যারা ফুটপাতে বসেন, হয়তো দোকান চালান, হয়তো এগরোল বিক্রি করেন, তারা তো জীবনের সর্বস্ব দিয়ে এগুলো নিয়েছেন। আজকে তাদের কি হবে? আর তাদের কি হবে? তারা কোথায় যাবেন? হ্যাঁ, কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছি না। এই ক্ষেত্রেও বুদ্ধিজীবীদেরকে কোনো তাদের কোনো গায়ে লেগেছে নাকি? তাদের ভাতা বন্ধ হয়েছে নাকি? তাদের কিছু পাওয়া বন্ধ হয়েছে? তারা জীবনের ঘটি বাটি বেচে এগুলো করেছেন নাকি কোনোদিনও? তারা যেই ওপরে না 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 মোমবাতি নিয়ে না না না, তখন ওটা ওয়েস্টেড ইন্টারেস্ট। কিন্তু বাংলার ক্ষেত্রে নামলেন নাকি? এই কুচবিহারের ভদ্রমহিলার ক্ষেত্রে, এই চোপড়ায় যে মেয়েটাকে মারা হলো, ছেলেটাকে মারা হলো, নামবেন এনারা? ওয়েস্টেড ইন্টারেস্ট যদি থাকে তখন নামবেন। না না না, মোমবাতি নেই ওনাদের কাছে এখন, তখন আবার কিনতে বেরোবেন। নামবেন ওনারা, ওয়েস্টেড ইন্টারেস্ট থাকলে নামবেন ওনারা। না না না, আমি কেন কিনে দেবো? ওনাদেরকেই কিনতে হবে তখন আবার, যদি ওনাদের পার্সোনাল ইন্টারেস্ট থাকে। হ্যাঁ, ওনারা পার্সোনাল ইন্টারেস্ট ছাড়া তো কিছু করেন না, এটা বুঝতে হবে তো। এখন তো আবার অনেকে তার মধ্যে নিশ্চয়ই গেছেন, এনএবিসি তে শুরু হয়েছে না আমেরিকায়,
বঙ্গ সম্মেলন দেখবেন অনেকে চলে গেছেন। বঙ্গে কি হচ্ছে বঙ্গ সম্মেলন, বঙ্গে কি হচ্ছে তাতে খেতে, ওনারা বঙ্গ সম্মেলন করতে যাবেন অনেকে, ঠিক চর্চা এগুলো শাহজাহানের মতোই। জেসিবি, মানে তার নামই জেসিবি, নাজিমুল, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তো এরপরে আবার এত কথা। মানে অ্যারেস্ট করা হয়েছে বলে ছেলে মেয়ে দুটো যে মার খেলো, কিন্তু বার্তা যে সাংঘাতিক গেল কালকে, আমি বলে দিলাম এর জন্য কিন্তু ফল ভুগতে হবে। তখন যেন পুরুষদেরকে কথা বলা না হয়, কিন্তু আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি। ওনাদের বিধায়ক যা বলে গেলেন ক্যামেরার পাশে বসে, অর্থাৎ মহিলারা পরকীয়া করলে কিন্তু এরকম মারা যায়, মাথায় রাখবেন আপনারা সবাই এই কথাটা, কেউ ভুলে যাবেন না। ওনাদের বিধায়ক সামনে বসে বিধান দিয়ে গেছেন কিন্তু। আপনাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ না, এটা আমাদের ক্ষেত্রে না হোক, শিক্ষিত পুরুষরা হয়তো করবেন না, যে পুরুষরা তত বেশি শিক্ষিত নন, গ্রামে গ্রামে যদি আজকে এটা শুরু হয় কি হবে, কেউ আটকাতে পারবেন?